আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি ব্যবসা উদ্যোগ পড়ব ক্লাস 9-10 গ্রুপ সাবজেক্টের ভিতরে কমার্সের গ্রুপ সাবজেক্টের ভিতরে পড়ে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় পড়াবো আমি। এই অধ্যায় থেকে আপনি কিছু সৃজনশীল কমন পাবেন 100% শিওর। এখন ছোটো প্রশ্ন তো অ্যাড হয়েছে নতুন করে, ওই কারণে ছোটো প্রশ্ন পেয়ে যাবেন আপনারা। আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করতে চাচ্ছি না, আমরা শুরু করবো। ভিডিও হচ্ছে আমরা শুরু করব মালিকানা বৃত্তি ব্যবসা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি দেখাই আপনাদেরকে। এটা কত পেজ আমি দেখতে হবে একটু। 36 পেজ এটা। পেজ। সবাই কেমন আছেন? আমি এখন থেকে কিছু সাবজেক্ট পড়াবো আপনাদেরকে ইনশাল্লাহ। 36 পেজ সবাই না, ব্যবসা পিসটা উল্টাপাল্টা দেওয়া নাকি ভাই? পিসটা দেওয়া হইলো এখানে কত পেজ? এটা 37 পেজ। এখানে আর কি নাম্বার দেখা আমি বুঝলাম না। এখানে কি নাম্বার দেখা এটা বুঝলাম না আমি। এখন আমি শুরু করলাম এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট অধ্যায় মালিকানা বৃত্তিতে ব্যবসা। ইম্পর্টেন্ট হবে কারণ হলো এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় একটা। এখন আমি শুরু করা যাক। আমরা সবুজ পেন নিয়ে নিলাম, পড়া শুরু করবো। এমন কিছু দেখাবো, সব পড়তে হয় না ভাই, কোনো কিছু সব পড়তে হয় না। যেগুলো দেখা যাবে সেগুলোর ভিতর থেকে আসতে হবে। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এই 5টা প্যারা আলাদা করে ভাগ করা এই অধ্যায়। প্রথম হলো মালিকানা ব্যবসা। এইটা 2-3 পার্ট আসবে, 2-3 থেকে 4 পার্ট আসবে। ভিডিও অনেক বড় অধ্যায়টা, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। আমি পরে আপনাদেরকে সৃজনশীল দেবো অধ্যায় কিছু, তাহলে বুঝবেন আপনারা। এক মালিকানা ব্যবসা ধারণা, এটা মানে কি জানেন আপনারা? এক মালিকানা ব্যবসা ধারণা এটা কি মানে কি আমি বলি। না, একাই ব্যবসা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা এক মালিকানা ব্যবসা মানে কি জানেন? নাহলে আপনি একটা প্রতিষ্ঠান দিলেন 500 টাকা দিয়ে, একটা চায়ের দোকান দিলেন, বললাম 500 টাকা চায়ের দোকান দিলেন। সেটা আপনি একাই সব কিছু একাই করলেন। 500 টাকার একটা ব্যবসা দিলেন, আপনি 500 টাকার ব্যবসা দিলেন, ফুল টাকা আপনি দিলেন। এটাকে এক মালিকানা ব্যবসা মানে হলে সব ঝুঁকি সব কিছু আপনাকেই নিতে হবে, বুঝলেন? এক মালিকানা ব্যবসা কি জিনিসটা কি? মনে হলো আপনি একা, আর আপনার লগে একাই কাজ করতেছেন, আর লগে আর কেউ নাই, এটাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসা এগুলো কোনো পড়ে নেবেন আপনারা, সব পড়ে টাইম ভিডিও অনেক লং হয়ে যাবে। বলি, এক মালিকানা ব্যবসা নিজে এগুলো একটু পয়েন্টগুলো পড়ান। এক মালিকানা ব্যবসা মালিক সবসময় একজন ব্যক্তি, যিনি উদ্যোগ পুঁজি সংগ্রহ করেন, ব্যবসা পরিচালনা করেন, ঝুঁকি বহন করেন। আমি কি বললাম? সব ঝুঁকি আপনাদেরই নিতে হবে। এটা জাতীয় ব্যবসা গঠন বেশ, কিন্তু এটা আয় খুবই কম, বুঝলেন? কিছু কথা কিন্তু কিছু পয়েন্ট পড়বেন, খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু পড়ে নেবেন আপনারা। এগুলো একটু থেকে এটা পড়বেন, এখান থেকে 3টা প্যারাটাকে ওর থেকে এটা পড়বেন, তা পড়তে হবে না। তারপরে এখানে মানে উদাহরণ দিতে বলছে, এটা করে নেবেন দর্শক। স্কুলে করায় ভিডিও লং হইলে সমস্যা। এখন হলো বিজনেস। এক মালিকানা ব্যবসায় এই জাতীয় ব্যবসা সকলের নিকট জনপ্রিয়। বেশিরভাগ মানুষ এক মালিকানা ব্যবসা করে থাকে।
পার্টনারের ব্যবসা করায় মানে ভাই সমস্যা ভাই, এটা ভাই আমিও জানি, সবাই জানে। অনেকেই আছেন যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই, মানে টাকা পয়সা খুবই কম, তাদের জন্য ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এটা এটা ছোটো দোকানদার মেবি, এটা খুবই, এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট প্যারা, এটা খুবই ইম্পর্টেন্ট প্যারা। এটা একটু মুখস্থ করে ফেলবেন, পুরো মুখস্থ করে ফেলবেন। এটা এটা এখান থেকে সৃজনশীল আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট প্যারা বা এটা খুবই ইম্পর্টেন্ট। এমন কিছু ব্যবসা আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। যে সকল ব্যবসার ঝুঁকি একবারে কম, সেগুলো এক মালিকানা ব্যবসা উপযোগিত। মানে এক মালিকানা ব্যবসা মানে আপনি 500 টাকা দোকান দিলেন, ওটা খুবই কম, যে কোনো দোকানে দিতে পারেন আপনি। মনে হলে আপনি দেখেন, আমি হিসাব দিলাম 1000 টাকা, 500 টাকা শুরু করে এটা 5,000-10,000 টাকার ভিতরে যে কোনো দোকান দিলেন খুবই কম টাকায়, সেগুলোকেই বলে এক মালিকানার ব্যবসা। মানে খুবই ঝুঁকি অনেক কম থাকে, এগুলোর ঝুঁকি খুবই কম থাকে। ভোক্তাদের কাছে প্রকাশিত মানে ভাই জানেন, এটা কি জানেন, আপনি যারা ব্যবসা যে করেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যবসা। এগুলো একটু পড়ে নেবেন, এগুলো পয়েন্টগুলো সবগুলো পড়তে পারেন, এই 3টা পয়েন্ট নেবেন, 3টা পয়েন্ট খুবই জরুরি ভাই। সব পড়তে হয় না ভাই, সব পড়তে হয় না, এটা এগুলো উঠে দিয়ে রেখে দিয়েছে, কোনো কাজের না। মালিকানা বিক্রিতে ব্যবসা, আইনগত জামা থাকে না, অংশীদারি খুবই বিজন বা যোগ্য, এটা খুবই এটা পেরা গুরুত্বপূর্ণ পেরা। এটা একটা চুক্তি হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 থেকে 20 জন বুঝে মালিকানা বিক্রিতে ব্যবসা। মানে আমি আপনি দেখে বায়ানের লেখাগুলো খুবই বড় আছে। মানে হলো এটা 2 থেকে 20 জন এবার হলো আপনার অংশীদারি ব্যবসা, মানে বুঝেন। মানে আমি আপনি দেখেন, এটা আপনার ব্যবসায় আপনি আছেন, ধরুন আপনার একটা বন্ধু আছে, তো টোটাল কত আছে, 2 জন মিলে আপনি যে ব্যবসা করতে আছেন তাকে অংশীদারি ব্যবসা বলে। মানে হলো আপনি 500 টাকা দোকান দিলেন একটা, এটা আপনার বন্ধু 250 দিল, আপনি 250 দিলেন, বুঝলেন কিছু, টোটাল 500 টাকা দিয়ে ব্যবসা করলেন। মানে দুই পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয়, তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। মানে আপনার এটা আমি আপনি বুঝলেন, মানে হলো আপনারা মানে একটা দিন রাখে আপনাদের বন্ধুরা মিলে ব্যবসা দিলেন, এটাকে এক মালিকানা ব্যবসা বলে, ঠিক আছে বা এগুলা আপনাদের এটা বুঝে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্যারা, এটা ডেকে নেবেন। এটা একটা ব্যবসা অংশীদারি চুক্তি হিসাবে নিয়মিত যখন মূলধন সরবরাহ করা হয়, ব্যবসার লাভ লোকসান চুক্তি অনুযায়ী বন্টন করা হয়। চুক্তি কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ লোকসান বন্টন হবে। আবার চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন না দিয়ে অংশীদারি হতে পারে, তবে প্রত্যেক অংশীদারির দায় ব্যক্তিগত সমষ্টি অসীম দায় সসীম দায়। শুনছেন না, এটা ফিনান্সও আছে, ফিনান্সে ক্লাস করাবো ইনশাআল্লাহ, খুবই তাড়াতাড়ি আমি ফিনান্সেও ক্লাস করাবো, আমি খুবই তাড়াতাড়ি অঙ্ক করাবো, সব করাবো ইনশাআল্লাহ। পুরোটা পড়ে নেবেন, খুবই ইম্পর্ট্যান্ট লাইন। আমি যেগুলো ভাই আমি নিজে পড়ছি, যেগুলো আপনারও পড়াচ্ছি আমি, তারপর আপনাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, আমি দেখাই আপনাদেরকে।
এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইন আছে, খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলো ভাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন। আরে ভাই এই প্যারাটা ভাই 100% ইম্পর্টেন্ট ভাই, এটা আপনারা পড়তে হবে, আপনাদের পড়তে হবে। আজকে আমি এক মালিকানার ব্যবসা পর্যন্ত পড়াবো আপনাদেরকে। এবার আরেকটা হচ্ছে 1932 সাল থেকে চুক্তি আইনগত পাস সেবা মতো জন্ম লাভ করেন। এই লাইনটা মুখস্থ মতন পড়ে ফেলবেন। এগুলো সৃজনশীল খুবই আছে, খুব আছে, এটা আমার অভিজ্ঞতা ভাই। অতটা আমি অনেক পড়েছি আমার পোলাপানকে ভাই, অনেক অতটা পোলাপানকে আমি খুবই পড়েছি, ওই জন্য আমি এগুলো বলতে পারি ভাই। পরে হলো এই পয়েন্ট বাই 17টা পয়েন্ট উদয় আমি আজকে এক মালিকানা পর্যন্ত পড়াইলাম। কালকে আমরা অংশদারি পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।